আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে দুটি দৌলত এবং সম্পদ দিয়েছেন। তার একটি হলো ঈমান, অপরটি হলো আমল। ঈমান এটা হলো আমাদের বিশ্বাস, এই বিশ্বাস এবং ঈমান এটা হলো আমাদের মূলধন, আসল সম্পদ। আর এই সম্পদের পাশাপাশি আমাদের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আমাদের আমল, আমাদের ভালো কাজ। আমাদের ঈমান এবং আমাদের নেকামল এগুলো সব আমরা যখন আল্লাহর কাছে নিয়ে যাব, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে অনন্ত সময়কালের জান্নাত দিবেন। কিন্তু শয়তান তো বসে নেই, সে আমাদের ঈমান এবং আমল নষ্ট করার জন্য বিভিন্নভাবে কাজ করে। ঈমানকে নষ্ট করে দেয় সবচেয়ে বেশি যে বিষয়টা মূলত, সেটা হলো শিরক। আর আমলকে নষ্ট করে দেয় যে জিনিসটা, সেটা হলো বিদআত। যার কারণে আমাদের ঈমানকে এবং আমলকে শিরক এবং বিদআত থেকে বাঁচাতে হবে। ঈমান হতে হবে শিরক মুক্ত, আর আমল হতে হবে বিদআত মুক্ত। এই দুটি পয়েন্ট যদি আমরা মাথায় রাখতে পারি, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমাদের আখিরাতের যাত্রা সফল হবে, আমাদের জীবন সাধনা সিদ্ধ হবে, সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা যদি কেউ অনেক নেকামল করেছি অথচ আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করি, অনেক মানুষ আছে আমাদের দেশে, বিভিন্ন পীর, জীবিত কিংবা মৃত, তাকে মনে করে যে তিনি আল্লাহর মতো ক্ষমতা সংরক্ষণ করেন। কারোর সন্তান হয় না, ওই দরবারে চলে যান এ আশায় যে সে দরবারে গেলে সেখানে দোয়া করলে, দরবারে যিনি আছেন কিংবা শায়িত আছেন তার কাছে প্রার্থনা করলে বা তাকে উদ্দেশ্য করে মান্নত করলে, দান করলে, তাকে খুশি করলে তিনি সন্তান পাইয়ে দিবেন। এরকম বিশ্বাস আমাদের দেশে অনেক মানুষের আছে না নাই? এই বিশ্বাসটা হলো শিরকপূর্ণ বিশ্বাস, আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করা। বান্দার সব কল্যাণের একমাত্র মালিককে, বান্দার সব চাওয়া পূরণের একমাত্র মালিককে। অতএব আল্লাহর পাশাপাশি যদি কোনো পীরকে, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে যদি কেউ সেই জায়গায় সাব্যস্ত করে, এটা শিরক। শিরকের আরো বহু প্রকার আছে। আমাদের সকল আদেশ নিষেধ এগুলো দেওয়ার মালিক, আমাদের গোলামি এবং দাসত্ব পাওয়ার মালিক, আমাদের একচ্ছত্র আনুগত্যের মালিক হবেন একমাত্র আল্লাহ। আমি যদি কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো ইজম, কোনো মতবাদ, কোনো ব্যক্তিকে যদি সেই জায়গায় স্থান দেই, তাহলে আল্লাহর সঙ্গে তাকে শরীক সাব্যস্ত করা, আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে রাসূল আপনার প্রতি এবং আপনার আগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকলের প্রতি আল্লাহর তরফ থেকে একটা কমন ফরমান ছিল, সেটা হলো লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরকে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে আপনার আমল বরবাদ হয়ে যাবে। লা ইয়াহবাতান্না, লামে তাকিদ, নুনে তাকিদ, সাকিল, আরবি গ্রামারের ছাত্ররা ভালো বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাবল ডাবল ট্রিপল গুরুত্ব আরোপ করে বলেছেন, অবশ্যই 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 আপনার আমল বরবাদ হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে যদি আপনি শিরকে লিপ্ত হন। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে শিরক মুক্ত ঈমান আমাদের অন্তরে ধারণা এবং লালন করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমরা কোনো নেককার, আল্লাহর কোনো ভালো বান্দা, কোনো আমলদার মানুষ পেলে তার অনুরূপ আমল আমরা করব, তার কাছ থেকে কোরআন হাদিসের আলোকে ভালো কথা গ্রহণ করব। কিন্তু আমাদের লাভ ক্ষতি, আমাদের ব্যবসার উন্নতি, রাজনীতির উন্নতি, আমাদের সার্বিক উন্নতি, আমাদের সন্তান সন্ততি না হলে সেটা দেওয়ার মালিক একমাত্র কে? অতএব সেই জিনিসগুলোর জন্য আমরা কোনো দরবারে ধর্ণা দেব, আল্লাহ ছাড়া আর কোনো দরবারে ধর্ণা দেওয়া জায়েজ, বিশেষ করে অলৌকিক ক্ষমতা আছে এটি মনে করার কোনো সুযোগ নাই। এটি আমাদের ঈমানকে নষ্ট করে দেয়। ফরিদপুরবাসী আমরা শিরক মুক্ত ঈমান আমাদের সারা জীবন ধারণ করার চেষ্টা করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? দ্বিতীয়ত, বিদআত মুক্ত আমল আমাদের থাকতে হবে। বিদআত মুক্ত আমল আমাদের থাকতে হবে। বিদআত মুক্ত আমল তখনই হবে যখন প্রতিটা আমল, প্রতিটা ভালো কাজ আমি করব, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা আমাদেরকে হাতে কলমে শেখাবার জন্য যে রাসূল পাঠিয়েছেন তার পদ্ধতি অনুসারে হবে, তার সুন্নাহ অনুসারে হবে। তখন আমরা বিদআত থেকে বাঁচতে পারবো। ঈমানদার সকল নেকামল করবে, সকল ভালো কাজ করবে কাকে দেখে দেখে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা, আমাদের ধর্মের কাজের মধ্যে যে নতুন কিছু সৃষ্টি করবে, দুনিয়ার কাজে নতুন কিছু সৃষ্টি করা দোষের না। একসময় মানুষ কুপিবাতি, মোমবাতি, হারিকেন ইত্যাদি জ্বালাতো, এখন আমরা বৈদ্যুতিক লাইট জ্বালাই। এটা দোষণীয় না, এটা দুনিয়াবি বিষয়। যত কল্যাণ হবে, যত নতুনত্ব আসবে তত ভালো। কিন্তু নবীজি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, আমাদের এই কাজে অর্থাৎ ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে যদি নতুন কিছু সৃষ্টি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ 4 রাকাত দিয়ে গেছেন, কেউ যদি 5 রাকাত 6 রাকাত বানায়,
তিনি যদি আমাদেরকে একটা আমল দিয়ে গেছেন, ফজর আগে 2 রাকাত সুন্নত দিয়ে গেছেন, কেউ যদি 4 রাকাত সুন্নত মনে করে, এরকম তিনি যত নির্দেশ দিয়ে গেছেন, তিনি যে পদ্ধতি দিয়ে গেছেন, কেউ যদি ভিন্ন পদ্ধতি আবিষ্কার করে, অর্থাৎ তার দেয়া পদ্ধতির মধ্যে কোনো হেরফের, সংযোজন কিংবা বিয়োজন যদি কেউ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটা প্রত্যাখ্যাত এবং সেটা বাতিল বলে গণ্য হবে। এই নতুন বিষয়গুলো ইবাদতের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে নতুন বিষয়, যেগুলো কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই, যেগুলো কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়, এরকম বিষয় যদি কেউ যুক্ত করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা বিভিন্ন নতুন নতুন বিষয় ইসলামের মধ্যে যারা তৈরি করে, এগুলো থেকে তোমরা বেঁচে থাকবে। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ ইসলামের নামে যে নতুন নতুন জিনিস তৈরি করা হয়, এগুলোর নাম বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বিদআত হলো গোমরাহি এবং সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়া, পথভ্রষ্ট হয়ে যাওয়া। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর সকল বিচ্যুতি, সকল গোমরাহির ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনারা দেখবেন ইবাদতের মধ্যে বিভিন্ন রকমের বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করেছেন না করেন নাই? এখন জিকির করতে করতে যদি আপনি ঢোল তবলা বাজান, তাহলে ঢোল তবলা এটা বাদ্যযন্ত্র, এর ব্যবহার শরীয়তে নিষিদ্ধ। কোরআনে কারীমের সূরা লুকমান আয়াত নম্বর 6, আরো বিভিন্ন আয়াত আপনি যদি খোলেন তাহলে সেখানে দেখতে পাবেন। এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস আছে। বুখারী যদি আপনি খোলেন, আপনি দেখতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত এক সময় 4টা জিনিসকে তারা হালাল মনে করবে, এর ভিতরে একটা হলো আল মাআজিফ, বাদ্যযন্ত্র। এটাকে মানুষ কোনো দোষের কিছু মনে করবে না, অথচ এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। এটার মাধ্যমে শয়তান মানুষের অন্তরের মধ্যে নেফাকের বীজ বপন করে, ঈমান আস্তে আস্তে ঠুনকো হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ঈমানের চেতনা নষ্ট হয়ে যায়, সে টেরও পায় না। এই জন্য এই সমস্ত নেশায় বুধ হওয়া মানুষ হেদায়েত পায়, কিন্তু তার পরিমাণ থাকে খুব কম, ভয়ঙ্কর একটা জায়গায় চলে যায়। এখন আপনি জিকির করছেন, জিকির করতে করতে আবার বাদ্যযন্ত্র ঢোল তবলার সাথে পিটাচ্ছেন, তাহলে এই জিকিরটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো পদ্ধতি অনুযায়ী হলো? অথচ জিকির ইবাদত, কিন্তু সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয় নাই, তাহলে এটা বিদআত। এবং এই বিদআতের কারণে জিকির করে আপনি জান্নাত না বরং জাহান্নামে যাওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে। ঠিক একইভাবে আপনি জিকির করার জন্য একটা বিশেষ রূপ দিলেন, সম্মিলিতভাবে নেচে কুদে লাফিয়ে লাফিয়ে বিভিন্ন রকমের গান টান বানিয়ে সেটাকে আপনি জিকির মনে করছেন এবং মন গড়া বিভিন্ন কথা বলছেন, সেখানে শিরকপূর্ণ কথা পর্যন্ত আছে। আপনি মনে করছেন যে আপনার তথাকথিত পীর বাবা, আপনি বিভিন্ন দরবারে যাচ্ছেন, সে দরবারওয়ালা, আপনি মনে করছেন তিনি অনেক ক্ষমতা রাখেন। অনেক ক্ষমতা যদি তিনি রাখতেন, তাহলে আপনার দেওয়া গরু, আপনার মান্নত করা ছাগল, আপনার দেওয়া আপনার হাঁস মুরগি, আপনার সেই দরবারে দেওয়া চাল ডাল টাকা পয়সা, এগুলো দিয়ে তার চলতে হতো না, তিনি নিজের অভাব নিজেই পূরণ করতে পারতেন। তিনি যেহেতু আপনার গরু ছাগল, আপনার চাল ডাল টাকা পয়সার মুখাপেক্ষী, বোঝা গেল তার হাতে আসলে কোনো ক্ষমতা, তিনি নিজের অভাবে নিজে দূর করতে পারেন না, আপনার অভাব কোত্থেকে দূর করবেন? এই জন্য আমাদেরকে কোরআনে কারীমের সূরা ফাতিহার এই আয়াত সব মনে রাখতে হবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য। অতএব সাহায্য আমরা অলৌকিক সাহায্য চাইবো শুধু কার? আমি একটা কলম ভাইয়ের কাছে বললাম, আপনি দেন, আমি নিলাম, এটা লৌকিক সাহায্য, এটা তো দোষের কিছু নাই। কিন্তু আমি যদি মনে করি যে একজন মানুষ মারা গেছেন কিংবা একটা মানুষ জীবিত আছেন, আমাকে অলৌকিক ক্ষমতা থেকে তিনি কিছু দিয়ে দিতে পারেন, এটা হলো শিরকপূর্ণ বিশ্বাস। এই শিরকপূর্ণ বিশ্বাস আমাদেরকে খেয়ে ফেলছে, ঈমানগুলোকে শেষ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান বিধ্বংসী শিরক থেকে, আমল বিধ্বংসী বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শিরক সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক এটা মহা অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরক করা হলে সেটা আল্লাহ মাফ করবেন না। অন্য গুনাহ যেগুলো এর চাইতে কম পর্যায়ের, সেটা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। কেন শিরক এত বড় অপরাধ? এর কারণ হলো শিরকের মাধ্যমে মানবতার অপমান হয়। কার অপমান হয়? কিভাবে মানবতার অপমান হয়? মানুষকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন যে মানুষ তার এই ললাট, তার এই কপাল, তার এই মাথা, তার এই শির নত করবে শুধুমাত্র সৃষ্টিকর্তার সামনে, আর কারোর সামনে নত করবে। মানুষ দাসত্ব করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, আর কারোর দাসত্ব করবে না। মানুষ যদি আরেকজন মানুষের পূজা করে, মানুষ যদি আরেকজন মানুষের সেজদা করে, মানুষ যদি আরেকজন মানুষের ইবাদত করে, দাসত্ব করে, তাহলে যে মানুষটাকে ইবাদত করতে বলা হলো এটা তার জন্য অপমান। শুধু তার জন্য অপমান নয়, মানবতার অপমানই শুধু নয়, শিরকের অপরাধ আল্লাহ মাফ করবেন না, কারণ এটা স্বয়ং আল্লাহর শানে বেয়াদবি করার শামিল। আজকে যদি এই মজলিসে, ধরুন এই মজলিসে এই এলাকার ডিসি সাহেব আসবেন,
ডিসি সাহেবের জন্য একটা চেয়ার রাখা হলো, তার জন্য একটা ফুলের মালা রাখা হলো, একটা ক্রেস্ট রাখা হলো, এগুলো দিয়ে তাকে সম্মান দেওয়া হবে, বসানো হবে। ঠিক একই মাহফিলে আরেকটা চেয়ার যদি রাখা হয় একই মাপের, আরো দুটি আরেকটি ফুলের মালা রাখা হয়, আরেকটি ক্রেস্ট রাখা হয়, সেখানে পাশাপাশি যদি এই এলাকার কোন একজন চৌকিদার ভাইকে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে ডিসি সাহেব তাকে যেভাবে সম্মাননা দেওয়া হলো, প্রটোকল দেওয়া হলো, একইভাবে যদি ওই চৌকিদার ভাইকে দেওয়া হয়, ডিসি সাহেব সম্মানিত বোধ করবেন না অসম্মানিত বোধ করবেন? অপমান বোধ করবেন কি করবেন না? কেন করবেন? কারণ ডিসি সাহেব জানেন যে চৌকিদার সাহেব তার অনেক পরের একজন কর্মচারী, তার অধীনে কাজ করছেন বা তার জেলাতে কাজ করছেন। তাহলে সেক্ষেত্রে এই ভদ্রলোক, তাকে সম্মান দেয়া হচ্ছে এত বেশি, একই সম্মান ডিসি সাহেবকে অফার করা হচ্ছে, এটা তার জন্য অপমানকর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও বান্দাকে, কোনো মানুষকে, আল্লাহর কোনো সৃষ্টিকে যদি সেজদা করে কেউ, তার কাছে যদি পুজো করে, তার কাছে যদি দোয়া নিবেদন করে, তার জন্য মান্নত করে, কোনো ইবাদত বন্দেগী তাকে উদ্দেশ্য করে নিবেদন করে, তাহলে সেটা আল্লাহর শানের খেলাফ। যে আল্লাহকে যা নিবেদন করা হচ্ছে, ডিসি সাহেবও মানুষ, ওই চৌকিদারও মানুষ, প্রধানমন্ত্রীকে যে প্রটোকল দেয়া হচ্ছে, যে মর্যাদা দেয়া হচ্ছে, প্রেসিডেন্টকে যে মর্যাদা দেয়া হচ্ছে, একই মর্যাদা যদি এলাকার চৌকিদার সাহেবকে, মেম্বার সাহেবকে দেওয়া হয়, অপমান বোধ করবেন তারা, মেহমানরা অপমান বোধ করবেন। অথচ তারা মানুষ, একজন উপরে আছেন, একজন নিচে আছেন, এইটুকু মাত্র। আর সেখানে আহকামুল হাকিমিন, সৃষ্টিকর্তাকে যে ইবাদত নিবেদন করা হচ্ছে, সেটা যখন সৃষ্টিকর্তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টিকে নিবেদন করা হয়, তখন সেটা সৃষ্টিকর্তার জন্য অপমানকর কিনা বলেন? এই জন্য হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা আল্লাহর হক আছে আর একটা বান্দার হক আছে। আল্লাহর হক হলো বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক সাব্যস্ত করবে না, আল্লাহর সঙ্গে কোনো পার্টনার সাব্যস্ত করবে না, পিওর আল্লাহর জন্য শুধু দাসত্ব আর গোলামি নিবেদন করবে। এটা হলো আল্লাহর হক। যেহেতু আল্লাহই তাকে পালেন, আল্লাহই তাকে সৃষ্টি করেছেন, আল্লাহই তার রক্ষাকর্তা, আল্লাহই সবকিছু, এই জন্য শুধুমাত্র একচ্ছত্র আল্লাহর জন্য ইবাদত করা, এটা আল্লাহর হক। আর আল্লাহর এই হক যখন বান্দা আদায় করে, তখন বান্দার হক হয়ে যায় আল্লাহর কাছে, বান্দার পাওনা হয়ে যায় আল্লাহর কাছে, বান্দার অধিকার হয়ে যায় আল্লাহর কাছে। ওই বান্দাকে আল্লাহ তাআলা শাস্তি না দিয়ে বিনা শাস্তিতে জান্নাতে দেওয়া। অতএব আমরা শিরক মুক্ত ঈমান আনার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমাদের ঈমানকে শিরকের কোনো লেশ, গন্ধ, নিশানা আমরা লাগতে দেব। এবং আমরা যে সমস্ত আমল করব, পরিমাণে অনেক বেশি করতে না পারি, যেটুকু করব কোরআন এবং হাদিসের আলোকে করব। মন গড়া প্রচলনের কারণে বাপদাদা করে আসছে এই সমস্ত অজুহাতে আমরা কোনো মন গড়া আমল, ভিত্তিহীন আমল, কোরআন সুন্নাহ পরিপন্থী আমল আমরা করব। ভাইরা আমার, আপনার কাছে টাকা পয়সা নাই, আপনি একটা দোকানে গিয়ে যদি বলেন, ভাই আমি ক্ষুধার্ত, মুদি দোকানে গিয়ে বলেন আমি ক্ষুধার্ত, আমার মানিব্যাগটা হারিয়ে গেছে, আমার কাছে টাকা পয়সা নাই, প্রচন্ড ক্ষুধা আমার, আপনি আমাকে একটা কেক দেন, একটু কিছু দেন, একটা বোতল পানি দেন বা একটা কলা দেন। দোকানদার দয়া মায়া করে আপনাকে দিতেও পারে, যে দেখতে ভদ্রলোককে সত্যবাদী মনে হচ্ছে এবং তিনি বিপদগ্রস্ত, দিতেও পারে, সম্ভাবনা বেশি দিবে। কিন্তু আপনি যদি 2 নম্বরই করে 500 টাকার একটা জাল নোট নিয়ে যান, 1000 টাকার একটা জাল নোট দোকানদারকে গোছানোর চেষ্টা করেন প্রতারণা করে, এবং তার থেকে মাল কেনার চেষ্টা করেন, দোকানদার যখন টের পাবে এটা জাল নোট, তখন সদাই দেওয়া তো দূরের কথা, উল্টা আপনাকে ধরে থানায় দিবে। ঠিক কিনা বলেন? ঠিক একইভাবে কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে আমল একটু কম নিয়ে গেছেন, আশা করা যায় আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দিতেও পারেন। কিন্তু আমল নিয়ে গেছেন নকল আমল, ভেজাল আমল, বিদআতপূর্ণ আমল, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন, এই নকল আমল এটা গোমরাহি, আর এই গোমরাহির ঠিকানা হবে কোথায়? অতএব আমল যতটুকু করব পিওর করব, এবং আমলের মধ্যে কোনো প্রকার বেদাত, মনগড়া কোনো কিছু ঢুকাবো। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল